থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে, আর মুখ বন্ধ করা যাবে না। টাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতার পট পরিবর্তন ঘটেছে। যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের নাম শুনলেই গায়ে জ্বর 104 ডিগ্রি ছাড়িয়ে যায় তার। তিনি আর কেউ নন, শুভেন্দু অধিকারী। তার সকাল শুরু হয় বাংলাদেশ দিয়ে, আর রাত শেষ হয় বাংলাদেশের চিন্তায়। মনে হয় যেন বাংলাদেশ সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঢাকার মানুষ নয়, স্বয়ং শুভেন্দু অধিকারীর পারমিশন নিতে হবে। ইদানিং বাংলাদেশকে নিয়ে তার মন্তব্যগুলো শুনলে মনে হয় তিনি রাজনীতির মাঠ ছেড়ে কমেডি ক্লাবে যোগ দিয়েছেন। সবচেয়ে মজার আর হাস্যকর কাণ্ডটি তিনি ঘটিয়েছিলেন যখন কলকাতার বাংলাদেশ দূতাবাসের সামনে দাঁড়িয়ে হুমকি দিয়েছিলেন। তখন কূটনৈতিক শিষ্টাচারের কোনো তোয়াক্কা না করে তিনি বলে বসলেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দিয়েছে সেভাবে বাংলাদেশকে সবক শেখানো উচিত। তিনি বোধহয় ভুলেই গেছেন বাংলাদেশ কোনো যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড নয়, 16 কোটির এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার নিজের দেশের পেঁয়াজ আর আলু বাংলাদেশে রপ্তানি না হলে সেখানকার ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে যায়। তিনি নাকি দেবেন ইসরায়েলের মতো শিক্ষা। শুভেন্দু অধিকারীর বাংলাদেশ বিদ্বেষ এখানেই শেষ নয়। বাংলাদেশে একটু এদিক সেদিক হলেই তিনি হুঙ্কার ছাড়েন, পেট্রোপোল সীমান্ত দিয়ে সব বন্ধ করে দেবেন। পেঁয়াজ দেবেন না, রসুন দেবেন না, আলু দেবেন না। বাংলাদেশের মানুষ অবশ্যই ফাঁকা আওয়াজে ভয় পাওয়ার বদলে উল্টো হেসে উড়িয়ে দিয়েছে। ঢাকা থেকে নেটিজনরা ট্রল করে লিখেছেন, দাদা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের ইলিশ মাছের স্বাদ একটু কমবে না, কিন্তু ওপার বাংলার চাষিরা যে কোটি কোটি টাকার লোকসানে পড়বে সেই খবর কি আপনার চশমার আড়ালে পৌঁছায় না? আন্তর্জাতিক বাণিজ্য তো আর আপনার বাড়ির রান্নাঘর না যে রাগ করে ডাল ভাত খাওয়া বন্ধ করে দেবে। সম্প্রতি তার একটি বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে, যেখানে তিনি আকার ইঙ্গিতে বাংলাদেশ দখল করার মতো আগ্রাসী এবং অবাস্তব কথা বলেছেন। এটা শুনে বাংলাদেশি নেটিজনরা ট্রল করে বলেছেন, দাদা নিজের রাজ্যে নির্বাচন জিততে যে পরিমাণ ঘাম ঝরাতে হয়েছে তাতেই তো অস্থির, আর আপনি নাকি সার্বভৌম বাংলাদেশ দখল করবেন। তার এ ধরনের মন্তব্যকে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা স্রেফ সস্তা আগ্রাসী লোক দেখানো রাজনীতি এবং লাইমলাইটে থাকার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন। আসলে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন লাইমলাইটে থাকতে হলে বাংলাদেশ নামের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে ছোট্ট একটি পরামর্শ দিয়েছেন নেটিজনরা, যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামিয়ে রক্তচাপ না বাড়িয়ে বরং নিজের দিকে একটু নজর দিন। বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। সেখানে আপনার এই পাবলিক স্ট্যান্ডবাজি স্রেফ ট্রল আর মিমের খোরাক ছাড়া আর কিছুই যোগায় না। ইন্টারন্যাশনাল ডেস্ক, চিফ টিভি।